হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে সর্বপ্রথমে সেফ দিছিল আদমর, দিছিল ইবলিসে। এর কারণে ইবলিসে সেফ দেওয়ার কারণে আজ পর্যন্ত ইবলিস শয়তান যারার লগে লাগি গেছে, মনে করবা এই শয়তান বাচ্চাইনতে বেশিরভাগ মানুষের উপরে সেফ দেয়। হয়তো কোনো বড় মানুষের লগে শয়তান লাগি গেলে এই মানুষেও সেফ দিব। এর লাগিয়া সেফ যেটা দেওয়া এটা হইল শয়তানোর আলামত, বুঝাইছেন? কোনো বাচ্চাইন দিলা সেফ দিলাই আর ডাইনে দি সেফ পালাইতা না, ডাইনে দি ফরিস্তা হল বেশি তখন, বামে দি সেফ পালাইতা বাউও ফরিস্তা আসন, তবে শয়তান বেশি বাউও থাকে। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মানুষ ঠিক মরণ অবস্থায় যখন উত্তর দক্ষিণ করিয়া আমরা রাখিয়া কলিমাতেই তলকিন দেন, হইতা ডাইন তুমি তান কুলিয়া রাখিও, ডাইনে দিয়ে আজরাইল আসেন, বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে বেশিরভাগ শয়তান আসিয়া ওয়াসওয়াস দিব, বুড়া ওয়াসওয়াস। এর লাগে তুমি তান ডান কুলিয়া রাখিও, বাম সাইড তুমি তান চাপাইয়া রাখিও। এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দিতাম। আমরার কিবলা হইল গিয়া কাবা, আমরা কিবলা কাবা, কাবা মানে আল্লাহর ঘর। আমরা করেন আমরা কিবলা পশ্চিম হইল দিক, কিন্তু ও দিকে কিবলা পড়ছে কাবা, যার কারণে আমরা কিবলা হইল গিয়া কাবা। কিবলারে গুরুত্ব দিতা। তিরমিজি শরীফ একটা হাদিস আনছন, ইবনে লহিয়াতা নামে এক সাহাবী আসলা, রাউই আসলা, তে তাইন ফসরাব করে দিসলা কিবলার দিকে। এর কারণে তার নাম যত হদিসও আয় আরম্ভণিত হদিস জয়ীফ হয়ে যায়, জয়ীফ কমজোর হদিস। কিলা তাইন ফসরাব করলাম? তিরমিজি শরীফের হদিস হয়েছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তান কিবলার দিকে ফসরাব করে দিসলা, যার কারণে এই রাউির নাম হইল ইবনে লহিয়াতা। প্রত্যেকটা হদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করার দেওয়াই যায়। এর লাগি কিবলারে গুরুত্ব দিতাম, কিবলার দিকে পাও না, কিবলার দিকে সেপ্পালানি না। আল্লাহর বন্দেগান মসজিদে আসার পরে কিবলার দিকে সুন্দর হইয়া বসতাম, দোকান ফাও রাখতাম না, আর মসজিদও আদবর সহিত বসতাম। রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল সোনার থেকে আরো বেশি মূল্যবান, সোনার চান্দির থেকে আরো বেশি মূল্যবান। সোনা সব থেকে দামি না নি আমরার কাছে? দামি। সোনা কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, বাজার গেলে পাইবা, কিন্তু আদবর দোকান পাইতা নাই, আদব কোনোদিন কিনতে পাইতা নাই। একমাত্র আদব হইল বলে আমার নবীর আদর্শ, নবীর সুন্নত মোতাবেক যদি কোনো বান্দা বান্দি জীবনে যদি সে চলতে পারে, তাহলে এই মানুষের জীবন চরিত্র সুন্দর হয়ে যায়। এর লাগে মানুষে দেখবা ছেলে বিবাহ করাইবার সময় কইবা আদবওয়ালা একটা মহিলা আমি চাইয়ার। হইনি ফয়লা বলে খালি সুন্দর হইনি না, হইবে এগুলো আদবি বুড়ি দেখি রব বলে ছেলেটা আদবি হইতো, আমার ফুয়াটা আদবি হয়ে গেছে, ওলা মানছে। আদব খারে হয়, আদব হইল গিয়া আদর্শ। নবীজির সুন্নতর উপর যদি সে আমল করে, নবীজির জীবন আদর্শর প্রতি যদি সে যদি লক্ষ্য করে, অবশ্যই তার জীবন পরিবর্তন হয়ে যাব গিয়া। এর লাগি আদব কিনতে পাওয়া যায় না, আদব হইল গিয়ে দেখিয়া সংগ্রহ করা, জানিয়া সংগ্রহ করা। এই আদব লেহাজ যত সময় মানুষের জীবনে ঠিক হইছে না, ততদিন জীবনে মানুষের মূল্য থাকে না, মানুষের দাম থাকে না। যত টেকা লাও যদি আদব ঠিক থাকে না, মানুষের বেআদব হইবেন না হচ্ছে। যত মানুষ শিক্ষিত, আদব যদি থাকে না বেআদব হইবা। যত সুন্দর হোক, আদব ঠিক থাকে না, মানুষে বেআদব হইব। এর লাগি প্রত্যেকের আদবর দরকার আছে ভাই মুসলমান। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদের মধ্যে কোনো মানুষে যদি বেআদবি যদি করে, এইভাবে করল বলে খিলাম। মসজিদের মধ্যে বেআদবি করতে গিয়া এক নম্বর হইল মসজিদ বিনা প্রয়োজনে মানুষে হেলান দিয়ে বসাইল গিয়া বেআদবি। মসজিদ খালি হেলান দিয়ে ওলা বসিনে নিয়ে গুরু। 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমান মসজিদের মধ্যে উচ্চ সুরে কথাবার্তা হইল গিয়া বেআদবি। আমরা দেশের কিছু মানুষ আছি মসজিদে গিয়া উচ্চ সুরে খালি আমরা কথা কইতে থাকি, মসজিদ জুড়ে মাথা বেআদবি। আমরা দেশ মাতই না গুরয়, মাতিও না কইতে কইতে সারা মাত হয়ে গেছে, হয়েছে না না পর্যায়ে। মসজিদ ইশারা দিতা, হাত দিয়া পলা কইতা, ইশারা দিতা, মাতিও না। একজনে মাতিছন, বাকি কেউ স্টপ থাকতা।
মসজিদ মাতিও না ওলা 4-5 হয়ে গেলে ও সারার মাত হয়ে গেছে ইনো আর মাতিও না খোয়া কোনো ফায়দা হইল না কইছেন জি না। তো আমরার মসজিদে তো কিছু আসেন মানুষে খালি জোরে জোরে কইবা এই মাতিও না, হেন কইলা অতবার মাতো কি, হেন কইলা না আমি মাতছি না রে বা ইনো মাত কয়ে খান হইল কইছেন কয়ে খান হয়ে গেছে না। শুনছি ওলা খান ইমাম সাহেব নমাজ পড়াইতে সময় এর মাঝে একজনে 8টা দিছি বুঝাইছি। তো হে 80 যে নমাজও তো 80 নমাজ যায় ফাঁসি দুই যায়। এর কারণে আরেকজন উঠিয়া কইল তুন মাতিলে কি, হিকে কইলে আমি মাতছি না, ও তো 3 খান হয়ে গেছে না। হিকিয়া 80 হিকে কইলে তুন মাতিলে কি, হিকে কইলে আমি মাতছি না, ও তো সারার নমাজ ফাঁসিত নাই করছে, সারার নমাজ ফাঁসি। এর লাগি রাসূলুল্লাহ ফরমায় মসজিদে গিয়া তুমি তার উচ্চ সুরে যারা মাতিবাই বেয়াদবি করবাই। মসজিদের মধ্যে সুরে যদি কোনো মানুষে হাঁটে, মসজিদের অধিক তাকি হদিকে যদি বিনা জরুরতে যদি চক্কর দিয়া থাকে এটা বেয়াদবি। হয়তো মসজিদ আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আসা যাওয়া করেন। এর লাগে মসজিদ গিয়া নিচু এক জায়গার মধ্যে বসিয়া থাকিও, বিনা জরুরতে তুমি তার মসজিদ হাঁটাহাঁটি যেটা সেটা হইয়া থাকছে গিয়ে বেয়াদবি। মসজিদে জরুরত নাই, কোনো দরকার নাই, এক জায়গাত গিয়ে আপনি বসে আল্লাহ আল্লাহ করতে ইবাদত করতে আনামাতি থাকতা নিচুপ থাকাতো ফায়দা আছে। জরুরত নাই হাঁটিতা না, এটাও বেয়াদবি। উচ্চ সুরে মাথাও বেয়াদবি। মসজিদও খালি জুড়ে হইতা না মাতিও না সেটাও বেয়াদবি। যার কারণে বলে মসজিদে আমি এলাম গিয়া বড় একজন মানুষ মাতব্বর গ্রামের মুরব্বী আমি বেশ করি মাতি, কোনো অসুবিধা নাই বলে জি না। আপনিও মসজিদের লাগে বেয়াদবি করলা, আমিও বেয়াদবি করলাম। আমি যত বড় হই না কেন, যত সম্পদশালী হই না কেন, এই আল্লাহর ঘর মসজিদের লাগে টাকা পয়সা দিয়ে ধাক্কা দেওয়া সম্ভব নাই বাবা। কারণ আপনার বাড়ি ঘর বিল্ডিং ভাঙ্গি গেলে আবার বানাই লইবা, এই জায়গা বেশি আর এক জায়গা যাইতে পারবা। কিন্তু এই জামে মসজিদ যদি আজ বদলানির প্রয়োজন হয়, যদি সালেপুরের মানুষে হয় রোড সাইডে মসজিদ দিতাম নিতে পারবা। কিন্তু এই জায়গা কিয়ামত রাখ পর্যন্ত আপনি আবাদ করিয়া রাখতে পারবো। কোনো বেটায় বাড়িও বানাইতে পারতা নাই, গরুও রাখতে পারতা নাই। এই জায়গা কোনো মানুষ আউরি বিক্রি করিয়াও খাইতে পারত নাই। এই জায়গার মধ্যে আল্লাহর সজ্জা দেওয়া হয়ে গেছে গিয়া, জুমার আজান হয়ে গেছে, জুমার নামাজ হয়ে গেছে গিয়া। এই গরর লাগি আমরা আর সবর লাগি চলাফিরা সমান। ধনী জেলা চলমু, গরিবলা চলমু, এই গরর লাগি আপনার আমার জিন্দগির মধ্যে পাওয়ার দেখাইয়া জমিনে উন্নত হওয়া সম্ভব নয়। আল্লাহর বান্দেগান এই মসজিদ যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে যায় গিয়া তাহতা সারা ইনদা সিদরাতিল মুনতাহা। ফিকার মাসলা দানজন তাহতা সারা মানে মাটির নিচে একটা স্থান আছে তাহতা সারা, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যে জায়গার মধ্যে জামে মসজিদ হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, এই জায়গার সম্পর্কটা তাহতা সারা ইনদা সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়ে গেছে গিয়া। এই জায়গা কোনো দিন আর বিক্রিও করতে পারতা নাই, বিক্রি করিয়া খাইতেও পারতা নাই, গরু ছাগল রাখতেও পারতা নাই। এই জায়গার মধ্যে আপনি আউরি আপনার আমার পাওয়ার খেলাইতাম পারতাম না, ধ্বংস বরবাদ হইম। এর লাগি কান মসজিদ, যার কারণে বিশেষ করিয়া মসজিদের পুষ্করণী আছে, এটা খাস অজু পড়ার লাগিয়া, মসজিদের ইমাম সাহেবের জরুরত আদায় করার লাগিয়া। যদি গ্রামের সবার মতে যদি হয় তাহলে, সবার যদি মত হইয়া থাকে তাহলে মসজিদের একটা টয়লেটর একটা রুম খুলিয়া রাখছেন গ্রামের মানুষের লাগি, বাইরা মানুষের লাগিয়া। নতুবা এটা থালা মারা থাকতো, এটারে আম তৌরে গ্রামের মানুষ আমরা ব্যবহার করতাম না। যদি ইলা ব্যবহার করেন তাহলে আম তৌরে ব্যবহার করলে আপনার আমার গ্রামের বাড়িঘর ছাড়িয়া সারা মসজিদের মধ্যে জরুরত আদায় করার লাগি যাইবা। সবার মধ্যে যদি হয় একটা কামরা খুলিয়া রাখলা, নাইলে নতুবা না যার যারই বাড়ির জরুরত আদায় করতা। আপনার পায়খানা ঘর বানাইছেন মসজিদের, এটা আপনার আমার বিশেষ কারণবশত নতুবা না। মসজিদের পুষ্করণী আম তৌরে ব্যবহার করতা না, এটা অজু ফড়ায় পানিটা পবিত্র থাকতো। মসজিদের পুষ্করণীর মধ্যে জুতাও ডুবাইতা না, যদি ডুবাইন অধিকাংশ জুতা যদি ডুবাইলেন নাপাক জিনিস দয়। তালাবর মাসলাত গেলে বড় পুষ্করণী হইলে নাপাক হইতো না, তবুও পরহেজগারি হিসাবে পানিটা পবিত্র রাখতে গিয়ে জুতাটা আপনার আমার ডুবাইতাম না। আর মসজিদের মহল্লার পুষ্করণীটা আম তৌরে গোসলখানা আমরা বানাইতাম না। ইলা আমরা গুরু আছি বাড়ির পুষ্করণী তুইয়া
লুঙ্গি খান্দলিয়ে গেলাম কি মসজিদও নাইয়া জোর হরিয়াই ও আম বানাই দিছি জারি করে দিছি বিশেষ কারণবশত একদিন এটা আম বানাইতা না ইকা এই মসজিদের এরিয়ার ভিতরে চলতে বহুত হিসাব মসজিদের এরিয়ার ভিতরে চলতে হিসাব মসজিদের এরিয়ার ভিতরে হিসাব করে ঢুকা লাগে এই জায়গা এখান খাস আল্লাহর ঘর এখান আল্লাহর নামে অক্ফ করিয়া দিলে এই জায়গাটা সেই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর দরবার গোটা মহল্লাবাসীর পক্ষে সুবহানাল্লাহ মহল্লাবাসীর মানুষ যদি মসজিদের ক্ষতি করেন মসজিদরে অপমাননা করেন মসজিদরে যদি ধ্বংস করেন মসজিদরে জীবনে যদি হেফাজত করেন না সম্মান করেন না কিয়ামতের দিন এই মসজিদে একটা রূপ ধারণ করব কিয়ামত যখন শুরু হইব মসজিদে গুনগুন আওয়াজ করিয়া উপরের দিকে যাইব আর আল্লাহর দরবার মসজিদে একটা সুরত ধারণ করব যেন আল্লাহর কালাম কোরআনে সুরত ধারণ করব ঠিক তেমনিভাবে মসজিদে আল্লাহর দরবার সুরত ধারণ করব হইব আল্লাহ গ্রামের অমুক মানুষে অমুকর দ্বারা আমার বড় ক্ষতি হয়েছে জমিন বড় কষ্ট হয়েছে আল্লাহ আমারে বড় অপমাননা করছেন আমার বড় ক্ষতি করছেন আল্লাহ ও গ্রামের মানুষের প্রতি আমি আপনার কাছে বিচার দিলাম কোন মসজিদে বিপক্ষে বিচার দিয়া গোটা মহল্লাবাসী সকলরে জাহান্নামী বানাইব মসজিদের রায়ের কারণে জাহান্নামী হইবা শত শত মহল্লাবাসী হয় এর লাগি মসজিদের ক্ষতি করার কোনোদিন না আগ বাড়িয়ে দিতাম মসজিদের খাম যেলা আগে দি যায় মসজিদের ক্ষতি জীবনে কোনোদিন হইত না এখানে সব সময় আপনার আমার খেয়াল থাকত কারণ ইয়া থাকছে গিয়া মসজিদের খেদমত খাড়া করব আগে আল্লাহ কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদের খেদমত করতো না মসজিদের তামির করতো না সারা মসজিদের খেদমত করব মসজিদের তামির করব মসজিদরে সুন্দর করিয়া সাজাইব মসজিদরে দিল দিয়া অন্তর দিয়া ভালোবাসবো এরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন এরা মসজিদের তামির করব যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনছে হইল ঈমান তো আমরা আনছি সবে আল্লাহর না দেখি ঈমান আনছি ঠিক আছে ঈমান আননেওয়ালা হারার ঈমান আমানা বিল্লাহি মুরাদ হইছেন যারা সঠিকভাবে এক আল্লাহ মানছে আর আল্লাহর গড় বলি এখানে সে বিশ্বাস করছে এরা এই আল্লাহর গড়ের হেফাজত হয় ওয়াল ইয়াউমিল আখির যারা আখেরাতরে ডরাইব আখেরাতর চিন্তা করব আখেরাতর কথা ইয়াদ করব দুনিয়ার পরে আখেরাতর শাস্তি আছে আখেরাত বড় ভয়ানক ক্ষতি ইকান যারার দিল থাকবো এই মানুষে মসজিদর খেদমত করব মসজিদরে বালা পাইব কারণ ইয়া থাকছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যারা আল্লাহরে ডরাইব আল্লাহর ডর তাদের দিলের মধ্যে থাকবো এরা কোনোদিন মসজিদের ক্ষতি করতো না মসজিদরে ধ্বংস করতো না মসজিদে গিয়া বেয়াদবি করতো না এর লাগি বাবা জামে মসজিদ যেখানে এখানে আপনার আমার প্রত্যেকের গ্রামের মধ্যে আছে আজকে মসজিদের লাগি যারা জীবনে ভালো ব্যবহার করিয়া যাইবা তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা সেই মসজিদের নেক দোয়ার বরকতে মানুষের জীবন উজালা হইব যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ চালাইতে কি একটা কমিটির প্রয়োজন তাকে না আপনার তো কমিটি আছে না আছে রেজুলেশনও লেখা থাকে একটা রেজুলেশন বানায় প্রত্যেক মহল্লাত রেজুলেশন বানাইবার চেষ্টা করবা কয়েকটা নিয়ম নীতি বানাইয়া রাখবা কয়েকটা নিয়ম কানুন বানাইয়া রাখবা হয়তো আপনার বানাইল আছে আমি যেমন হইয়ার আল্লাহর বন্দেগান দেখবা কিছু জিনিস আছে শরীয়তর মাসলা ছাড়াও মহল্লাবাসী যেটা মত হয় সারার মতে এটা শরীয়তর ভিতরে ঢুকি যায় গিয়া যেমন উদাহরণ ইলা কোনো শরীয়ত কিতাবও আসেনি মুটি তুলো সপ্তাহে সপ্তাহে 100 মাসে 100 টাকা করে তুলো বা মুটি তুলিয়া মসজিদও চালাই কোনো কিতাবও হদিসও কুরআনও আসেনি চাই নাই কিন্তু আমরা সবর সম্মতিক্রমে চালাইয়া এটাও শরীয়তর অন্তর্ভুক্ত হয়ে গেছে যেইটান দিথায় নাই ভাই নইব তৈব আমাইছিন না করছে মসজিদে একজনে খতা মানেন না ডাক মানেন না জুমাত বিলকুল হয় না মহল্লাবাসী হলে কিতাবর মাসলা বাদে যদি একটা আইন করেন বলে আমরা একটা আইন বানাই বলে 3 জুম্মা বা 5 জুম্মা আইন নাতে তাহলে তাই আমরার কাছে জবাব দিবা নতুবা আমরা তানরে আলোক করিয়া রাখি দিব ইলা মহল্লাবাসী হলে আইন করেন ইগো তার লাগে জায়েজ আছে
কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান মারাত্মক যদি কোনো মানুষে অসুবিধা করিয়া তাকে দুর্ব্যবহার করছে, মহল্লার মানুষে যদি সবার সম্মতিক্রমে যদি হয় আমরা একটা শাস্তি দিতে পারবা, এটাও জায়েজ আছে। তবে বর্তমান ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ, যে দেশের মধ্যে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান কুরআনের সব বিচার কিন্তু চালানি সম্ভব নাই। কুরআনের সব বিচার চালানি সম্ভব নয়। আইজু জুমাবাদে একটা ফতোয়া হয়েছে, রায় হয়েছে বলে কিতা, আইজু জুমাবাদে একটা রায় হয়েছে, যেমন একটা ছেলে একটা মেয়ের লাগি অবৈধ কাজ করছে, মানে জিনা করছে, মেয়ে কিন্তু স্বীকার নাই, মেয়েও বিবাহিত, ছেলেও বিবাহিত, ছেলেও বিবাহিত, মেয়েও বিবাহিত। কুরআনের বিচার হুকুম হইয়া থাকছে গিয়া শরীয়তর দ্বারা প্রমাণিত, যদি প্রমাণিত হয়ে যায়, চারজন দেখনেওয়ালা যদি হয়, আর দেখনেওয়ালা যদি হয় না সে নিজে যদি স্বীকার করিলায়, তাহলে রজমর হুকুম। রজম মানে বিবাহিত একজন পুরুষে একজন মহিলা যদি মিলামিশা করেন, যদি সাক্ষী প্রমাণের দোষী সাব্যস্ত হয়ে যান বা তারা স্বীকার করিলায়, তাহলে সমর পর্যন্ত মাটিত গাড়িয়া কিবা তো গাড়ি চইল না, শরীয়তর হুকুম হইল এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া দুনিয়ার তাকে বিদায় দেওয়া। ইলা ইসলামিক কিছু রাষ্ট্র আছে যেটা দেশের মধ্যে শরীয়তর বিচার এগুলা আছে, কুরআনের বিচার আছে, ফাত্তর দিয়ে ইটাইয়া তারা মারিলেন, তারার দেশও ধরা নাই। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশের সঠিক কুরআনের সব কিছু বিচার কিন্তু সঠিক চালানি যায় না। কিন্তু কইত্রা ইগু রজম যদি ফারন না তে দুর্রানি বলে না, ইমাম আবু হানিফার কৌল দুর্রান নাই, কোনো লাইনে তৌবা করাইয়া শেষ করা। আর সে যদি শিকার যদি আইয় তাহলে কি করা, তার উপরে রজম আই যাইব। আর অবিবাহিত কোনো পুরুষ এবং মহিলার মধ্যে যদি এইভাবে যদি বুড়া কাজ পাওয়া যায়, তাহলে শরীয়তের হুকুম হইল তাদের 100 ডান্ডা দেওয়া। আল্লাহর বন্দেগানের লাগি দেখেন কিছু বিচার আছে কোরআনের, সারা আমরা পারি না, গণতন্ত্র দেশ তো, এটা তো রাজতন্ত্র দেশ না। আর কিছু জিনিস আছে আপনার আমার মহল্লাবাসী হলে যেটা আইন কানুন আমরা করি, ওটা আমরা জিন্দগির মধ্যে আমরা চালাইতাম পারবো, কোনো অসুবিধা নাই। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদ চালাইতে একটা কমিটি আছে, পরিচালনা কমিটি। মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব লাগে, সেই ইমাম সাহেবের কিছু দায়িত্ব আছে, এবং আমরা মহল্লাবাসী হলের কিছু দায়িত্ব আছে। আমরা মহল্লাবাসী হলে আমরা দায়িত্ব আদায় করতাম ইমামর পক্ষে, আর ইমাম সাহেব তার দায়িত্ব জীবনে তাই আদায় করিয়া যাইতাম। আমরা দেশ ইমাম সাহেব মসজিদও আসন, সঠিক মাসলা হইল গিয়া ইমাম সাহেব রাখার পরে ইমামর যা জরুরত ও মহল্লার মানুষে আদায় করিয়া নিতাম। এখন আমরা তো শরীরা হারমোনি করছি, ইমাম সাহেবরে রাখছি, ইমামর যা জরুরত আমরা আদায় করিয়া নিতাম, ইলা সবে সম্ভব নাই, সকল মহল্লায় বহন করতে নাই। ও এর লাগি ইমাম সাহেবর বেতন ধার্য করেন, একটা বেতন আমরা দেই। আর নতুবা মহল্লাবাসী যখন আপনি নমাজ পড়াক বা তাহক আমরা মহল্লা চালাই যাই, আপনার যেটা লাগে আমরা দিব, ইলা দিলেই তো আর বেতন ফিক্সডর কোনো মাহাত্ম আয় না। যার কারণে ইমাম সাহেবের দায়িত্ব আছে, যেমন ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইতাম, সুন্নত যদি তাই গড় পড়েন ফড়া হইল গিয়া আওলা বালা, ইমাম সাহেব সুন্নত গড় পড়িতে পারবা, গড় ফড়া হইল গিয়া আরেকটা সুন্নত, ফজরের সুন্নত, জোহরের সুন্নত, আসরের সুন্নত, এশার সুন্নত। এই সুন্নতগুলা যদি ইমাম সাহেব গড় যদি পড়িয়া গিয়া শুধু যদি ফরজ নামাজ পড়ায়, তাহলে কোনো বাধা নাই। আরেকটা সুন্নত আদায় হইল গড় সুন্নত ফড়া হইল গিয়া আওলা। আপনি বাড়ির যদি ফজরের সুন্নত পড়িয়া রওনা দেন, মসজিদে গিয়া খালি যদি ফরজ পড়েন, তাহলে কইত্রা কদমে কদমে বন্দারা আমল নামায় নেকি আল্লাহ দান করেন। এর লাগি বাড়ির ফজরের সুন্নত পারলে পড়িয়া রওনা দিবা, ফজরের সুন্নত বাড়িত পড়িয়া রওনা দিতাম বলে নাই। আমরা দেশ বাড়িত কম পড়ই, মসজিদ আচ্ছা ফড়ক কোনো অসুবিধা নাই। মাসলা হইলা মসজিদে ইমাম সাহেব জমায়েত আরম্ভ করে দিছ, এখন সুন্নত পড়িছেন না আপনি ফিসর সফ বাবার ইন্দাত সুন্নত পড়কা, এই ইমাম সাহেব যে জমাত লইয়া খাড়াইছ নি জমাতর সফ আপনি সুন্নত পড়িতা না, আপনার লাগি নিষেধ। আমরা পিছনে সুন্নত পড়িয়া আইয়া জমাত শরিক হইতাম, ওটা হইল গিয়া মাসলা। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া ফরজ নামাজ পড়ানি। আমরা দেশের সবাই বক্তব্য বাচ্চাদের রেজের পড়ানি যেটা, এটা আসলে তো ইমাম সাহেবের দায়িত্ব নাই, আমরা দেশে আম রেওয়াজ হয়ে গেছে।
মেসাবে হরুতাও পড়াই মেসাব চূড়া আর ফাজিল বাড়াইয়া দিব ও তো মেসা হলে পড়াইতাম হিসাব মতে মুয়াজ্জিন যেন আলাদা হইতাম খাদিমও আলাদা হইতাম মুয়াজ্জিনে খাদিমে মিলিয়া বাচ্চারা পড়াকা ইমাম সাহেব শুধু নামাজ পড়াইতাম কিন্তু আমরা দেশে এক ইমামর দ্বারা সব কিছু আদায় করিয়া যাই ঠিক আছে যাক্কা তবে আমরা ইমাম সাহেবরে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু মানুষে এত বেশি মানে খারাপ ব্যবহার করেন কোনো কোনো জায়গার মধ্যে ইমাম সাহেব সর্দার ইমাম হইলা গিয়া বাদশাহ ইমাম সাহেবর লাগে আমরা জীবনে আমরা দূর ব্যবহার থাকি বাঁচিয়া থাকতাম ইমাম সাহেবরে সম্মান করতাম ইমাম সাহেবরে শ্রদ্ধা করতাম ইমাম সাহেবরে সম্মানও সহিত মাতাইতাম ইমাম সাহেবর ঘরে ঢুকতে গিয়া পারমিশন লাগে জেলা কোনো বাড়িত নতুন ঘর গিয়া ঢুকতে সময় শরীয়তের হুকুম আপনি গলা ডাকাইয়া সিগনাল দিয়া ইজাজত লইয়া গিয়া ঢুকিতা ঠিক তদ্রুপ মহল্লার সর্দার বাদশাহ তান ঘরের মধ্যে ঢুকিতে গিয়া আপনি ইজাজত পারমিশন লইয়া ঢুকিতাম ইমাম সাহেবর রুমে গিয়া ঢুকিতে পারমিশন লইতাম মেসাব গরু আইতাম পারেনি মেসাবর চকি জেগা ফালং জেগা ও ইনো আমরা পারমিশন লইয়া বইতাম আর সবর খাফড় সবসময় ফাঁক থাকে না হইবা সারা না ফাঁক নি বলে জি না 1% বাইন মাঝে মাঝে মিলে না নি না চলক্ক নমাজ যাই গিরে বাই এই কইবা না আমার খাফড় বালা না হইন না নিলা এই বালা না খাফড় যে বাই হইন জান ই বাই গিয়া যদি খাড়া হইন যদি মেসাবর চকিত গিয়া বল এখন মেসাবে শূন্যতার হইতে পারবেন জি না এরপরে মেসাবে ও চকিত বই আবাদত করতা টান খাফড় নষ্ট হইব বিছনাও সব নষ্ট হইব আমরা নাপাক করিলে মেল লাগে ইমাম সাবর বিছনাত বিনা পার ইজাজতে আপনার আমার বসতাম না বড় যে আমার উম্মতের মধ্যে যারা বড়রে সম্মান করে না আর ছোটরে তারা স্নেহ মমতা করে না সম্মান করে না মায়া করে না এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই এর অর্থ হইল আমরা ছোটয় বড়রে সম্মান করতাম সম্মানের চৌকে চাইতাম আজকে যদি আমি মানুষের যদি সম্মান করে আজকে যদি মানুষের যদি আমি সম্মান করিয়া তাকে মায়া করি আমার হইলে একদিন মানুষের সম্মান করবা আর আমি যদি অসম্মানী কাজ করি মানুষের যদি খালি অসম্মান করে আমিও জমিনও একদিন অসম্মানী সম্মান পাইতাম নাই আগে সম্মান দিতে লাগে পরে সম্মানী হইতে লাগে সম্মান না করলে মানুষের সম্মান না দিলে সম্মানী হওয়া যায় না প্রথমে নিজে ছোট হইতে লাগে কারণ দেখুন ইবলিস শয়তান কইছিল আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আমি হইলাম আগুনের তৈরি আগুন জ্বলিলে উপরে দি যায় আর মাটির দলা ছাড়লে থলে দি যায় আদম হইলা মাটির তৈরি আমি হইলাম আগুনের তৈরি আমি কখনো মাটির সামনে নত হইতাম না ছোট হইতাম না আল্লাহ হইলা ফাখরুজ বিনা বা ইন্নাকা রাজিব যা তুই আমার দিন ইসলাম তাকি বাইরিয়া যা আমার হিসাব তাকি তুই বাইরিয়া যা তোরে আইস তাকি একবারে আমি বাইর করিয়া দিরাইলাম যা তোর স্বাধীন মতো তুই চল কোনো অসুবিধা নাই জানিয়া রাখিস রে ইবলিস শয়তান কিয়ামতের আগ পর্যন্ত জমিনত তুই কোনোদিন সম্মান পাইতে নাই বরং সত্তরে খালি মানুষে গালিয়াইবা আইজ পর্যন্ত ইবলিস রে মানুষে গালিয়ান ইবলিস হইয়া মানুষের তুলনা দি গালি গালাজ করইনি না না চাই খেলে ও আল্লাহ কইলা যা কিয়ামতের আগ পর্যন্ত তুই সম্মান কষলে না সম্মান কি জিনিস বুঝলে না যা পারো কিন্তু জানিয়া রাখিস কিয়ামতের আগ পর্যন্ত সম্মান পাইতে না ইবলিস রেখে সম্মান করেননি হইনি যাই চলো ইবলিস শুনিয়ে অমুক বট গাছ গিয়ে অনেক থোড়া চলামি দিয়ে হইন নাকি ঠিক না ইবলিস খালি নাম গুনা মাত্র মাঝে গালি আয় ইবলিস হইয়া গালি গালাজ করেন তবে এক জিনিস খেয়াল করবাম রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে দেখলাম কিছু জিনিস দিয়ে তুলনা দিয়ে আমরা গালি গালাজ করতাম না এগুলা নিষেধ আইছে এগুলা যদি গালি গালাজ করেন তাহলে আপনার জীবনে ক্ষতি হইয়া দাঁড়াইব বলে কিলা কোনো মায় কোনো সময় দেখবা সন্তান দেখবা যা পায় মরিয়া ফড় গিয়া ঘুরিয়া আইস না বাড়ি তা কন্যানি দিল দিয়া কইসন না মুখ দিয়া কইসন দিল দিয়া মায় কোনো সময় সন্তান দেখইতা না যা মরি যা গিয়া বাড়ি তার ঘুরিয়া আইস না তুই আমার মুখ দেখিস না জ্বালায় জ্বলিয়া সন্তানের যন্ত্রণা খাইয়া কইসন মায় কিন্তু মুখ দিয়া কইসন দিল দি নাই তবে বিশেষ করে নিষেধ আইছেও কারণে তুমি মুখ দিয়া কইতরায় তোমার খোয়াখান আখতা ফরিস্তায় লেখি লাইবা তোমার ফুয়ারে তুমি নিজে নিজে তুমি মারলাই ঘুরাইয়া বাড়ি তাল্লাই রাম এর লাগি ইলা মা হলাসন বাবা হলাসন কোনো সময় কইতরা বলে যা বাড়ি তাকি বারোয়া যা আর আমার বাড়ি তাইস না ছেলে বাড়ি তাকি উষা করিয়া বাবার কাছ তাকি বিদায় লইয়া গেছে বেঙ্গালুর তাকিয়া বাক্সত পড়িয়া বাড়িত মরাইছি
মায়ে কইবার আমার হুয়া গুতা মরি গেল বেঙ্গালুর গিয়া হইসলা কিন্তু 10 বছর আগে ফরিস্তা কলম মালিয়া রাখছো 20 বছর পরে ছেলে বেঙ্গালুর অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে আইজল মারা গেছে বাক্স বন্দি হইয়া ছেলে বাড়িতে আইছে আপনি ইস্তেখারা দিয়া তালাশ করিয়া পাইত্রা না বলে একদিন কইসলা যা বাড়িত যা বাড়ির থাকি বাইর হইয়া যা আর আসতে বাড়িত মরা আইস্তুন ঘুরিয়া রাইস না আল্লাহ বাক্সত বন্দি করিয়া তোমার সামনে আওলাদ নিয়া সমঝাইবা 2 নম্বর সন্তানরে কোনো ধরনের খারাপ জন্তু দিয়া গালিগালাজ করতে না কোনো সন্তানরে কোনো মানুষরে জন্তু দিয়া গালিগালাজ করতে না হইনানি শুকরতা হইনানি গালিগালাজ করেন এইভাবে কোনো জানোয়ার দিয়া তারে গালিগালাজ করতে না কারণ জানোয়ারে ইনসানে বহুত ব্যবধান দিন এবং রাত্রি ব্যবধান হইয়া থাকছে মানব ইনসান জাতি এত শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দান করছে ইনসানে যা কিচ্ছু খায় নিজের হাত দিয়ে মুখের মধ্যে তুলিয়া খায় ইলা আর কোনো জন্তু প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে নিজের হাতে তুলিয়ার ইলা খাইতে পারে না বলে বানরেও তো খায় খাইলেও সে কিন্তু হায়াওয়ানাতর মধ্যে দইয়াও খান না মুসিয়াও খান না আউরি খান ইনসানের খাদ্য যেটা এত সুন্দর পরিষ্কারময় খাদ্য ইনসানে যেটা সুন্দর করিয়া খার যেভাবে সুন্দর করিয়া খার সব থেকে সম্মানে ইলার কোনো মানে হায়ওয়ানাত ইলা খাইতে পারে না হায়ওয়ান দিয়ে ইনসানটা কোনো সময় গালিগালাজ করতে না জানোয়ার দিয়ে গালিগালাজ করতাম না বিভিন্ন খারাপ ভাষা দিয়ে ওলাদ হলরে গালিগালাজ আমরা আপনার আমার কোনোদিন করতাম না কোন সময় ফরিস্তা লেখি লাইবা জীবনে গান ঘটি যাইব এর লাগি ইবলিস হইয়া মানুষে কোনো সময় উদাহরণ দেন কিন্তু ইবলিস হইয়া বাচ্চাদের রে বা মানুষরে ইলা উদাহরণ আপনার আমার দেওয়ার যেতাম না ওখান হইতাম পারি ইবলিসে যেটা খসলো এর মাঝে ওটা কিছু পাওয়া যায় ইগু ইবলিস না ইগু আবু জাহিল ইলাও না ইগু কুকুর ইলাও না ইবলিসে জীবনে ওটা খসলো আবু জাহিলে ওটা খসলো ওলা দেখা যার তার মধ্যে তা খাসিয়ত আছে এইভাবে আপনি কইতে পারবা যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে জিন্দগির মধ্যে দয়া করিয়া খাস করি এইভাবে কোনোদিন আপনার আমার গালিগালাজ করতাম না যাই হোক আল্লাহর বন্দেগান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এরা আল্লাহর জাতরে ডরাইছে এরা ডরাই আল্লাহর ঘরের তামির করবো আল্লাহর ঘরের হেফাজত করবো আল্লাহর ঘরের খেদমত করবো ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া মসজিদের সৌন্দর্য থাকছে গিয়া ইমাম একজন ইমাম সাহেব মসজিদে থাকলে কত সৌন্দর্য ইমাম সাহেব এক সপ্তাহ লাগি মসজিদ ছাড়িয়া বাড়িতে গেলে কি দেখবায় বিশেষ করিয়া মসজিদের তেমন আর সৌন্দর্যর নাম ইমাম সাহেব গেলে গিয়া মসজিদের বহুত সৌন্দর্য কমি যায় কমি যায় আমরা দেশ দেখবা কিছু আদবি যার যে স্তর যেটা আছে স্তর অনুযায়ী ডাকিতা